ইসলামপুর মহকুমা আদালত থেকে করণদিঘি থানাকে পৃথক করে রায়গঞ্জ জেলা আদালতের আওতাভুক্ত করার সিদ্ধান্তের বিরোধিতায় সরব হল ইসলামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। শুক্রবার এই নিয়ে ইসলামপুর মহকুমা আদালত চত্বরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা। তাদের অভিযোগ, 1956 সালে বিহার থেকে সুরজাপুর করণদিঘিকে ইসলামপুর মহকুমার আওতায় নিয়ে আসা হয়। পরবর্তীতে করণদিঘি থানাকে রায়গঞ্জ পুলিশ জেলার আওতাভুক্ত করা হয়। বর্তমানে করণদিঘি বিচার বিভাগীয় ব্যবস্থাকে রায়গঞ্জ জেলা আদালতের অন্তর্ভুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে, যা 1956 সালের চুক্তির পরিপন্থী বলে দাবি বিক্ষোভকারী আইনজীবী। পাশাপাশি ইসলামপুরকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন তারা। এদিন তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ও মহকুমা শাসকের কাছে প্রদান করা হয়। এদিন আইনজীবীদের বিক্ষোভের জেরে বিঘ্নিত হয় আদালতের স্বাভাবিক কাজকর্ম। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সম্প্রতি আপনারা এর আগে জানেন যে করণদিঘিকে পুলিশ ডিস্ট্রিক্ট পাল্টে দিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে করে দেওয়া হয়েছিল, এবং এখন বর্তমানে এই করণদিঘি থানাকে ইসলামপুর কোর্ট জুরিসডিকশন থেকে রায়গঞ্জ কোর্ট জুরিসডিকশনে অ্যাটাচ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং তার সমস্ত কার্যকলাপগুলো চলছে, এগুলো আমরা জানতে পেরেছি। এর আগেও আমরা কর্তৃপক্ষকে তার বিরোধ জানিয়েছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। আজকে এখানে আমরা কোর্টে একটা শান্তিপূর্ণ অ্যাজিটেশন করছি এবং এখানে ধর্ণা প্রদর্শন করছি এবং মেমোরেন্ডাম দিচ্ছি বিভিন্ন কোর্টকে এবং এসডিওকে, যাতে করণদিঘিকে ইসলামপুর কোর্ট জুরিসডিকশন থেকে রায়গঞ্জ কোর্ট জুরিসডিকশনে না করা হয়। আমরা মনে করছি তারই একটা চক্রান্ত, যে আমাদের জেলাটাকে, আমাদের সাব ডিভিশনটাকে আস্তে আস্তে পরিকল্পিতভাবে ছোট করা হচ্ছে, যাতে ইসলামপুরবাসীর এই জেলার দাবিটা আগামী দিনে পূরণ না হয়। এরপরে করণদিঘিকে সমস্তভাবে যখন আস্তে আস্তে বের করে দেওয়া হবে, আমাদের জেলাটা আরও ছোট হয়ে যাবে। তো এটা আমরা সেইভাবে দেখছি। এই জন্য আমরা আজকে একটা আন্দোলন ধর্ণা প্রদর্শন এখানে করছি। আমরা আমরা চিঠি করে জানানো হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো শুনানি করেননি, আমাদের সাথে কোনো রকমের কোনো আলোচনা কিংবা কোনো রকম কোনো সদুত্তর দেয়নি। তার জন্য আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে একটা ধর্ণা প্রদর্শন করছি। যে আমরা এর আগেও ইসলামপুর কোর্টে কতগুলো মামলা রয়েছে, সেগুলো হচ্ছে স্পেশাল কোর্ট দ্বারা বিচার হয়, কিন্তু আমাদের ইসলামপুরে স্পেশাল কোর্ট আছে, তা সত্ত্বেও সেই মামলাগুলোকে ইসলামপুর কোর্টে বিচার না করে সেগুলোকে অলরেডি রায়গঞ্জ কোর্টে বিচার করা হচ্ছে সেগুলো মামলার। আমরা তারও দাবি জানিয়ে এর আগেও আমরা স্ট্রাইক করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত তার আমরা কোনো ফল পাইনি। এই সমস্ত কারণকে সমষ্টিগতভাবে আজকে আমরা জানাচ্ছি। আমরা আগামী দিনে আরও জোরদার আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি, এবং এই আন্দোলনের জন্য আমরা বদ্ধপরিকর। যে আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে।